আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? তো আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে ক্যাটসে যাদের এই অপশনটা আসছে যে ইউ আর নট এলিজেবল, তাদের জন্য কিছু কথা। সেটা হচ্ছে ক্যাটসে আসলে কাদের এইরকম প্রবলেমটা হচ্ছে বা কারা এলিজেবল না, তারা কিন্তু এখানে বলে দিছে ইউ হ্যাভ টু ফিট এ লাস্ট ওয়ান ক্রিয়েটেরিয়া। এটার মানে হচ্ছে নিচে তারা যে পজিশন অফ অন ওজি পাস, এটার মানে হচ্ছে আপনি ক্যাটসের ভিতরে ওজি পাস যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এলিজেবল হতে পারবেন, অথবা আপনার যে কোনো একটা ট্রানজ্যাকশন করতে হবে। মানে হচ্ছে এখানে ক্যাটসের ভিতরে একটা ট্রানজ্যাকশন সিস্টেম আছে যেটা করলে আমরা 2000 ক্যাটস টোকেন পাবো, এবং ওখানে আমাদের ইনভেস্ট হবে কত, $1.20 সমপরিমাণ হচ্ছে আমাদের টন খরচ করতে হবে ওখানে। না হলে এ মিনিমাম অফ 5 ফান্ডস 15 টাস্ক অ্যান্ড 5 অ্যাভার আপগ্রেডস। এটার মানে হচ্ছে লাস্টের যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার অবশ্যই 5টা ফ্রেন্ড থাকতে হবে, 15টা টাস্ক কমপ্লিট থাকতে হবে, এবং আপনি ক্যাটসের পিকচার আপলোড করেছিলেন 5টা, যদি করে থাকেন তাহলে আপনি এলিজেবল হবেন। হ্যাঁ, তো সবার লাস্টের এই যে টাস্কটা আছে এইটা যাদের কমপ্লিট আছে, যাদের 5টা রেফার আছে, যারা 15টা টাস্ক করছিল এবং যারা 5টা ক্যাটসের পিকচার আপলোড করছিল, তারা কিন্তু এখানে এলিজিবল হতে পারবে। এক কথায় এই যে তারা 3টা পজিশন এখানে দিয়ে রাখছে যে এইটার মধ্যে যে কোনো একটা যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি এলিজিবল হতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনি যদি 5টা রেফার কমপ্লিট করতে পারেন এবং আপনার যদি 5টা পিকচার আপলোড করা থাকে ক্যাটসের ভিতরে, তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি এলিজিবল হয়ে যাচ্ছেন। তো সময় আছে হচ্ছে আর মাত্র একদিন। এই একদিনের ভিতরে যদি 5টা রেফার আপনারা কমপ্লিট করে নিতে পারেন, যাদের 5টা রেফার এখনও হয় নাই, 4টা আছে কিংবা 3টা আছে, তারা একটু জোর জবরদস্তি করে যেখান থেকে হোক রেফার করে 5টা রেফার কমপ্লিট করে আপনারা কিন্তু এখানে এলিজিবল হতে পারবেন। এখন বাদ দিলাম তাদের কথা, যারা এখানে 5টা রেফার করতে পারবেন না তারা কি করবে? তাদের একমাত্র উপায় হচ্ছে আপনার জন্য সবথেকে সেরা হবে $1.20 দিয়ে একটা ট্রানজ্যাকশন করা। এখন এটা আমি সাজেস্ট করব কেন, কারণ আপনি যদি এই প্রথমের অপশনটা পজিশন অফ ওজি পাস, এই ওজি পাসটা যদি আপনি নিতে চান তাহলে আপনার প্রায় 1টা টনের মতো খরচ হবে, যেটার দাম কিনা প্রায় হচ্ছে 700 টাকার উপরে। তো আমরা সেটা কখনোই করব না। তো আমাদের মেইন কথা হচ্ছে এখানে যদি আমরা $1.20 ট্রানজ্যাকশনটা কমপ্লিট করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খরচটা কম হচ্ছে এবং আমরা ওখান থেকে 2000 টোকেনও পাচ্ছি। 2000 টোকেন কি আসলে 2000 টোকেন আপনি $1 ধরে রাখেন, আপনার $1 উঠে যাবে। এবং আপনার ব্যালেন্স কত, আপনার ব্যালেন্স কত এটার উপরে কিন্তু আলাদা একটা বিষয় নির্ভর করতেছে। যদি আপনার ব্যালেন্স এরকম 8000, 10,000, 7,000-এর ভিতরে থাকে সেই ক্ষেত্রে আপনি টন ট্রানজ্যাকশনটা করতে পারেন। এখন যখন আপনি টন ট্রানজ্যাকশনটা করবেন, করার পরে কিন্তু আপনাকে এখানে এলিজিবল করে দিবে তারা। করে দেওয়ার পরে আপনি কিন্তু এক্সচেঞ্জারে উইথড্র করে নিতে পারবেন টোকেনটা এবং লিস্টেড হওয়ার পরে সেলও করতে পারবেন। এতটুকু বলে দিচ্ছি যে এটা করেন, লস হবে না। আপনি যে টাকাটা ইনভেস্ট করতেছেন $1.20 মতো, ওইটা কিন্তু উঠে যাবে যে কোনো না ভাবেই। হ্যাঁ, তো আমি এখন টন ট্রানজ্যাকশন করতে যাব। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে ডেইলি টাস্কের এখানে মেক এ গ্রেট অ্যাগেইন, মেক টন গ্রেট অ্যাগেইন মানে হচ্ছে এটাই কিন্তু আমাদের টন ট্রানজ্যাকশন। ঠিক আছে, এই টন ট্রানজ্যাকশনে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে সরাসরি ওয়ালেটে নিয়ে চলে যাবে। তো একটা জিনিস আপনারা আপনাদের ক্যাটসের ভিতরে যে ওয়ালেটগুলো কানেক্ট করেছিলেন, কেউ কেউ বিডিএট কানেক্ট করেছিলেন, কেউ কেউ টন কিপার কানেক্ট করেছিলেন, তো যে যেটা কানেক্ট করছেন বা যে ওয়ালেট কানেক্ট করছেন সেই ওয়ালেটেই কিন্তু আপনাদের অবশ্যই টন ফি থাকতে হবে, সেই ওয়ালেটেই থাকতে হবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো এখন এখানে আমি একটা জিনিস বোঝাই, আমি কিন্তু যে আমার যে আইডিটা থেকে টন ট্রানজ্যাকশনটা করতে যাচ্ছি, আমি যেখান থেকে আমার ব্যালেন্সটা কাটা হবে সেইটা কিন্তু আসলে আমার ওই অ্যাড্রেস না, বা আমি সেই ওয়ালেট থেকেই ট্রানজ্যাকশনটা এখান থেকে কিন্তু করতে বলতেছি, কিন্তু আমি কিন্তু এখান থেকে ট্রানজ্যাকশনটা করব না। আমার কিন্তু আলাদা অ্যাকাউন্ট আছে ওইটার জন্য। তো আমি কিন্তু সেইটার মধ্যে আমি হচ্ছে আমার ডলারটা নিয়ে যাব। তো কপি করলাম, করার পরে আমি আমার ওই ওয়ালেটে আবারও চলে যাব যেটাতে ডলার আছে, সেখানে গিয়ে সেন্ডে ক্লিক করলাম।
জাস্ট অ্যাড্রেসটা এখানে বসাই দিলাম, কন্টিনিউ ক্লিক করলাম। করার পরে আমি ইউএসডিটির উপরে ক্লিক করে আমার লাগবে কত, $1.20 সম পরিমাণ আমার লাগবে। আপনারা 21 সেন্ট নিতে পারেন, আরও একটু হালকা পাতলা ফি প্রয়োজন হইতে পারে। আমাদের প্রায় $1.21 মতো খরচ কিন্তু চলে যাচ্ছে। এটা কন্টিনিউ করার পরে আমি কিন্তু আমার ডলারটা ট্রান্সফার করবো এখন আমার ওই ওয়ালেটে। তো আমি বলি, তো আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি টন কোথায় পাবো, টন কিভাবে নেব। আমরা সবসময় টন আমাদের কাছে থাকে, মানে আমাদের সেলার থাকে টন বিক্রি করার জন্য। ওনাদের কাছ থেকে আপনাদেরকে যে কোনো সময় টন নিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। যাদের ট্রানজ্যাকশন করতে হবে আমি ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, কমেন্ট বক্সে দিয়ে রাখবো, এবং আমার টেলিগ্রাম ইউজার নেমও দেওয়া থাকবে। আপনাদের যাদের টন লাগবে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে টন দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখন আমার এটা কিন্তু প্রসেস হচ্ছে, আমার কিন্তু টাকাটা চলে যাচ্ছে ওয়ালেটে। দেন মেইন কথা হচ্ছে আমি হচ্ছে এই ওয়ালেটটা কানেক্ট করছিলাম, আমার 2 নম্বর ওয়ালেটটা ওই ক্যাটসের মধ্যে আপলোড মানে কানেক্ট করছিলাম। তো আমি কিন্তু এখন এইটার মধ্যে ডলারটা নিয়ে আমার এখান থেকে ট্রানজ্যাকশনটা করতে হবে। দেখতে দেখতে ডলারটা চলে আসলো। তো এখন দেখেন ট্রানজ্যাকশনটা কিভাবে করি। এবং অবশ্যই আপনারা টন কিপার, আমি তো এখানে সিলেক্ট করে রাখছি, যারা বিটগেট ওয়ালেট সিলেক্ট করছেন বিটগেটে অবশ্যই ডলারটা নেবেন। দেন এখানে অবশ্যই আপনার ওই ওয়ালেটটা উপরে থাকতে হবে, যারা টন কিপার কানেক্ট করছেন, যে ওয়ালেট কানেক্ট করছেন ক্যাটসের সাথে সেটা উপরে থাকতে হবে। আচ্ছা, এখানে কিন্তু ট্রানজ্যাকশন ফেল দেখাইছে, তো আমি আবার এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখন আমি টন ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতেছি। জাস্ট এটা ধরে রাইট অ্যারোতে ক্লিক করলেই কিন্তু আমার টন ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন সরাসরি এটা কমপ্লিট হওয়ার পরে আমরা চলে যাব টেলিগ্রামে। আমি সরাসরি টেলিগ্রামে চলে আসলাম। হয়তোবা তাদের একটু প্রসেসিংয়ের সময় লাগতে পারে, হওয়ার পরে কিন্তু আমার এই ট্রানজ্যাকশনটা তারা কমপ্লিট করে দিবে। তারপরে এভাবে একটু প্রসেসিং দেখাবে। তো প্রসেসিংটা শেষ হয়ে গেলেই কিন্তু আমার 2000 টোকেনও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো প্রসেসিংটা শেষ হওয়ার অপেক্ষায় থাকি। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমার সামনে উইথড্র ইয়োর ক্যাটস এই লেখাটা চলে আসছে। তো আমি একটু আপনাদেরকে দেখাইতে চাই। তো এটা আবারও মানে একটু লোড নিচ্ছে, আমি বের হয়ে আবারও দেখাচ্ছি, ওয়েট। যাই হোক, আমি লোড হওয়াটা দেখাইতে পারতেছি না, জাস্ট এখন দেখাবো আপনারা উইথড্র কীভাবে করবেন। আমি কিন্তু আপনারা একটু দেখাই দিই। তো এভাবে আপনারা এয়ারড্রপে আসবেন, এই এয়ারড্রপে আসার পরে যখন আপনাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে, সার্ভার কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা করতে পারে। তো এটা কমপ্লিট করার পরে, ট্রানজ্যাকশনটা কমপ্লিট করার পরে আপনারা এই এক্সচেঞ্জে ক্লিক করবেন, করার পরে কন্টিনিউ করবেন। করার পরে আপনারা চাইলে বিটগেটে উইথড্র করতে পারেন। তো এখানে এগুলা ওকে করে দিয়ে বিটগেটের যে ইউআইডি আছে এখানে ইউআইডিটা বসাই দিবেন এবং এখানে ক্যাডি ডিপোজিট অ্যাড্রেসটা বসাই দিবেন। সেটা কিভাবে আমি দেখাই। দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে বিটগেট অ্যাকাউন্ট, মানে এক্সচেঞ্জার অ্যাকাউন্ট। অনেকেই মনে করেন যে বিটগেট ওয়ালেট লাগে, মনে হয় না, বিটগেট ওয়ালেট দিয়ে কিচ্ছু হবে না, বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার নামের নিচে এখানে কিন্তু ইউআইডিটা দেওয়া আছে। আমি যদি ইউআইডিটা এভাবে কপি করে নিই এবং ব্যাকে এসে অ্যাড ফান্ডে ক্লিক করি অ্যান্ড ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করি, করার পরে আমি যদি সার্চে ক্যাটস লিখে সার্চ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমেই ক্যাটসের অপশানটা চলে আসছে। তো এখান থেকে আমি জাস্ট অ্যাড্রেসটা কপি করে নেব, নিয়ে আমি এখানে ডিপোজিট অ্যাড্রেসটা বসাবো এবং আমার যে ইউআইডিটা ছিল ওখানে কপি করা সেই ইউআইডিটা এখানে দিয়ে আমি জাস্ট সেন্ডে ক্লিক করব, তাহলে কিন্তু আমার উইথড্র কমপ্লিট হয়ে যাবে। দেন তারপর একটা কনফার্মেশন যাবে। তো আমি আসলে বিটগেটে উইথড্র করব না, করব গেটডাটাতে। বিভিন্ন এক্সচেঞ্জারে বিভিন্ন সিস্টেম আমি একটু দেখাইতে চাই। তো বাইবিট আবার কী করতে হবে, বাইবিটা অবশ্যই সেম বিটগেটের মতো করে ইউআইডিটা বের করবেন, দেন সার্চে যাবেন, যাওয়ার পরে ক্যাট সার্চ করবেন, অ্যাড ফান্ডে গিয়ে বা ডিপোজিটে ক্লিক করে সেটা বের করে দিবেন। এবং আপনারা যেখানে ডিপোজিটের জন্য সার্চ করবেন ক্যাটস, তার নিচে দেখবেন যে বাইবিট আবার মেমো শো করবে, সেই মেমোটা অবশ্যই এখানে দিয়ে দিবেন, দিয়ে সেন্ডে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে।
তো আমি মেইনলি কিন্তু উইথড্র করব গেট ডট আইওতে। হ্যাঁ, গেট ডট আইওতে উইথড্র করার কারণে আমি সেন্ড হিয়ারে ক্লিক করলাম, মিউ আই হ্যাভ ইট। তো আমি এখন আমার গেট ডট আইওতে চলে যাব। গেট ডট আইওতে গিয়ে আমি কীভাবে উইথড্র করি একটু ভালোভাবে লক্ষ্য করবেন। গেট ডট আইওতে আসার পরে গেট ডট আইওর মধ্যেও কিন্তু তারা একটা জিনিস চাইছে, সেটা হচ্ছে কী কী আমি একটু দেখাই। ইউআইডি চাইছে, ক্যাটস চাইছে, মানে ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেসটা চাইছে এবং মেমো চাইছে। তো সেম এই প্রসেসটা ফলো করলে আপনারা কিন্তু বাইবিটেও উইথড্র করতে পারবেন। তো বাইবিটেও সেম হচ্ছে, এই জায়গাটা দিয়ে ক্লিক করবেন, করার পরে আপনাদের ইউআইডিটা বের হয়ে যাবে। গেট ডট আইতে একটু ভিতরে ঢুকতে হয়, ঢোকার পরে দেখতে পাচ্ছেন ইউআইডিটা আমার এখানে দেওয়া আছে। আমি আমার ইউআইডিটা কপি করে নিলাম, নিয়ে এখানে আমার ইউআইডিটা দিয়ে দিলাম। এখন ক্যাট ডিপোজিট অ্যাড্রেসটা আমি বসাবো। তো সেম প্রসেস, সবগুলোর ক্ষেত্রেই সেম প্রসেস হবে। তো কোনো এক্সচেঞ্জারে কিন্তু এই ক্যাটস লিখে সার্চ করলে তাদের ডিপোজিট অ্যাড্রেসটা নাও আসতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে। যখন ক্যাটসের ইন্টারফেস তাদের সামনে শো করবে, তখন আপনারা ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেসটা নেবেন এবং মেমোটা নিয়ে ওখানে হচ্ছে পেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং এখানে মেমো প্রয়োজন হবে, যেটা কিনা বাইবিটেও প্রয়োজন ছিল। তো বাইবিটে যখন আপনারা ডিপোজিট করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু বাইবিটের নিচে এরকম একটা মেমো থাকবে, সেই মেমোটা কপি করে নিয়ে জাস্ট সুন্দর করে এখানে মেমোর জায়গায় বসায় দিবেন, দিয়ে সেন্ডে ক্লিক করলেন, করার পরে উইথড্র ইওর ক্যাটস এখানে ক্লিক করে দিলেন। দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আর কোনো কাজ নেই। জাস্ট এখন তারা স্ন্যাপশটটা নিবে, তারপরেই কিন্তু আমার কাজ ওকে হয়ে যাবে। দেখেন আমার কিন্তু টন ট্রানজ্যাকশনটা এখনও পেন্ডিংয়ে আছে। হ্যাঁ, তো পেন্ডিংটা শেষ হয়ে গেলে হয়তো তারা আমাকে 2000 ক্যাটস দিয়ে দিবে। আমার কিন্তু উইথড্র কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই হচ্ছে আপনারা প্রসেসিংটা করবেন, টন ট্রানজ্যাকশন করলে হয়ে যাবে। দেন বর্তমানে একটাই কথা বলবো লাস্ট পর্যন্ত, যাদের 8000 টোকেন আছে তারা টন ট্রানজ্যাকশনটা করে উইথড্র করতে পারেন।